হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল 2024 10/7/2024-এর ফোর্থ শিফট 10/7/2024-এর ফোর্থ শিফটে এসএসসি সিএইচএসএল-এ যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে 25খানা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হবে। তো এর আগে এই সিএইচএসএল 2024-এর 31খানা শিফট আমরা আলোচনা করে ফেলেছি। 31খানা, ঠিক আছে? তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। এটা হচ্ছে আজকের সিএইচএসএল 2024-এর জিকে ক্লাস নম্বর 32, যে কোশ্চেনগুলো আপকালীন তোমাদের সকল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এসএসসির সকল এক্সাম, তাছাড়া আরআরবি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমরা গতকাল আরআরবির জেনারেল সায়েন্সের 50খানা কোশ্চেন দিয়েছিলাম। যে 50খানা কোশ্চেন আরআরবি 2024-এ এসেছিলো, আরআরবি 2024-এ যে এক্সামগুলো করিয়েছিল, সেই এক্সাম থেকে বেছে বেছে আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আলোচনা করেছি। তো যারা ক্লাসটা দেখোনি অবশ্যই বলবো, এই ক্লাসের ডেসক্রিপশানে সেই ক্লাসের লিঙ্ক রয়েছে, তো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ক্লাসটা। তারই সঙ্গে তোমরা যারা এসএসসি এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য এই 4খানা পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এবং ইংলিশ, মানে যে সকল জিকে তো তোমাদের অবশ্যই প্রয়োজন, তারই সঙ্গে ইংলিশ, এই দুটো সাবজেক্ট নিয়ে কাট অফ তৈরি হয়। তো বিশেষ করে জিকে 6200+ এমসিকিউ, সঙ্গে আমরা এক্সট্রা ডিটেলস, অনেক এক্সট্রা ডিটেলস দিয়ে রেখেছি। শুধুমাত্র প্রশ্ন অ্যান্সার নয়, ঠিক আছে, প্রশ্ন উত্তর নয়, এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু এই জিকে কোশ্চেনগুলো করা হয়েছে। তো যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যার মূল্য, এই 4খানা পিডিএফের মূল্য হচ্ছে মাত্র 199 টাকা। 199 টাকায় এই 4খানা পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। রাষ্ট্রকূটদের দ্বারা নির্মিত কৈলাস মন্দির কোথায় অবস্থিত? তাহলে এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে কৈলাস মন্দির কাদের দ্বারা নির্মিত হয়েছিল। তো সেখানে অপশানে এই রাষ্ট্রকূট থাকতে পারে। তো তাহলে সঠিক অ্যান্সার তখন হয়ে যাবে রাষ্ট্রকূট। তাহলে রাষ্ট্রকূটটা ভালো করে মনে রাখো, যে রাষ্ট্রকূটদের দ্বারা নির্মিত করা হয়েছিল কৈলাস মন্দির। এটা কোথায় রয়েছে? তো এটা রয়েছে ইলোরাতে। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইলোরাতে রয়েছে কিন্তু কৈলাস মন্দির। এখান থেকে এক্সট্রা ডিটেলস যেগুলো মনে রাখতে হবে তোমাদের জন্য, যে কৈলাস মন্দির নামে পরিচিত। মন্দিরটি মহারাষ্ট্রের ইলোরা অবস্থিত, মহারাষ্ট্র, এটাও মনে রাখো। 8ম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দির নির্মাণ করেছিল। তারা কে নির্মাণ করেছিল? রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত। তাহলে এটাও অনেক সময় কোশ্চেন এসছে, যেটা কোন শৈলীতে তৈরি হয়েছে এই কৈলাস মন্দির? হচ্ছে দ্রাবিড় স্থাপত্য। এই মন্দিরটি কোন ভগবানকে উৎসর্গ করা হয়? হচ্ছে ভগবান শিবকে উৎসর্গিত এই মন্দিরটি। তাহলে এই যে ইম্পর্টেন্ট নোটস, প্রত্যেকটা নোটসই কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে, তার কারণেই আমরা কিন্তু এখানে এক্সট্রা ডিটেলস হিসাবে সেগুলোকে অ্যাড করেছি। তো পরবর্তীতে এখান থেকে কোশ্চেন আসার চান্স প্রচুর, সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এক্সট্রা নোটসগুলো। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, সালাল প্রকল্প যাকে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র বলা হয় কোন নদীর উপর অবস্থিত? এই সালাল প্রকল্প বা সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর রয়েছে? এটা রয়েছে চেনাব নদীর উপর অবস্থিত। এই সালাল জলবিদ্যুৎ কেন্দ্র একটি চেনাব নদীর উপর একটি নদী সংলগ্ন জলবিদ্যুৎ প্রকল্প। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত, ঠিক আছে? তাহলে কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। এটি ছিল সিন্ধু জল চুক্তি শাসনের বিরুদ্ধে বললাম, এটি ছিল সিন্ধু জল চুক্তি শাসনের অধীনে জম্মু ও কাশ্মীরের ভারত কর্তৃক নির্মিত প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে? এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, ভারতের 36তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 36তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2022 সালে কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল গুজরাটে হয়েছিল। 36তম জাতীয় গেমস, যার থিম ছিল কি?
খেলার মাধ্যমে একতা উদযাপন, সেলিব্রেশন ইউনিটি থ্রু স্পোর্ট। তো এই থিমটা মনে রাখো। এরপরে 4 নম্বর কোশ্চেন চলে যাও। নিচের কোন খেলা বা গেমে আক্রমণাত্মক খেলোয়াড়কে রেডার বলা হয়? আক্রমণাত্মক খেলোয়াড়কে রেডারটা কোন খেলায় ব্যবহার করা হয় বলো? এই রেডার শব্দটি এটি কোন খেলার সাথে যুক্ত? এভাবেও কোশ্চেন আসে। হকি, কাবাডি, টেনিস না হচ্ছে ব্যাডমিন্টন? সঠিক অ্যান্সার কাবাডি। কাবাডি খেলার সাথে যুক্ত রেডার। ভারতের কিছু রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ ইত্যাদিতে শিশু জন্মের সময় গাওয়া লোকসঙ্গীতকে ড্যাশ বলা হয়? জন্মের সময় যে সঙ্গীতটা গাওয়া হয়, তো সেটাকে কি বলা হয় বিহার উত্তরপ্রদেশের? তো সেটাকে বলা হয় সোহার। সোহার বলা হয়। শিশুর জন্মের পর এই সঙ্গীতটি গাওয়া হয়, সোহার। সোহার বলা হয় তাকে। এরপরে দেখো 6 নম্বর কালবেলিয়া নৃত্য, খুবই ইম্পর্ট্যান্ট কালবেলিয়া নৃত্য, যা সাপেরা নৃত্য নামে পরিচিত। ড্যাশের লোকনৃত্য। এই যে কালবেলিয়া নৃত্য বা সাপেরা নৃত্য, এটা কোথাকার, কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, রাজস্থানের লোকনৃত্য। তারপরে দেখো FY 2025-এর জন্য দেশের পরিকাঠামোগত দৃষ্টিভঙ্গি এবং ভারতে পরিচালিত প্রথম অনুশীলনের নাম দেওয়া হয়েছিল ড্যাশ। FY 2025-এর জন্য দেশের পরিকাঠামোগত দৃষ্টিভঙ্গি এবং ভারতের পরিচালিত প্রথম অনুশীলনের নাম দেওয়া হয়েছিল জাতীয় অবকাঠামো পাইপলাইন। জাতীয় অবকাঠামো পাইপলাইন। 8 নম্বর ভারতের জাতীয় জ্যাভলিন দিবস কত সালে পালিত হয়? বা কত সালে নয়, কখন পালিত হয়, মানে কোন তারিখে ভারতের জাতীয় জ্যাভলিন দিবস? জ্যাভলিন দিবস এটা হয়ে থাকে 7ই আগস্ট। কবে হয়ে থাকে? 7ই আগস্ট। কোনটি প্রাচীন সংস্কৃত থিয়েটার এর একমাত্র জীবিত নমুনা, যা ইউনেস্কো দ্বারা মানবতার মৌখিক ও অস্পষ্ট ঐতিহ্যের মাস্টারপিস হিসেবে স্বীকৃতি দিয়েছে বলো? কোনটি প্রাচীন সংস্কৃত থিয়েটারের একমাত্র জীবিত নমুনা? তো সেটা হচ্ছে কুটিয়াট্টম। কি যাবে? কুটিয়াট্টম। এই কুটিয়াট্টম বা কুদিয়াট্টম ভারতের কেরালা রাজ্যের ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সংস্কৃত থিয়েটারের একটি রূপ। ঠিক আছে, এই কুটিয়াট্টম বা কুদিয়াট্টম এটা ভারতের কেরালা রাজ্যের, এইটা মনে রাখো। 10 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অধীনে প্রদত্ত মৌলিক কর্তব্যগুলিতে উল্লেখ নেই? যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে কতগুলো? 11টি, তাই তো? তো এদের মধ্যে কোনটা নেই? পাবলিক সম্পত্তি রক্ষা করা, অবশ্যই আমাদের সবারই একটা মৌলিক কর্তব্য পাবলিক সম্পত্তি রক্ষা করা। বৈজ্ঞানিক মানসিকতা বিকাশ করা, এটা আমাদের সবারই দরকার। জাতীয় পতাকাকে সম্মান করা, এটাও কিন্তু অবশ্যই প্রয়োজন, সবারই মৌলিক কর্তব্য ভারতের প্রত্যেক নাগরিকের। তো মৌলিক কর্তব্য যেটা নয় সেটা হচ্ছে প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করা, এটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্য নয়। তো প্রতিরক্ষা বাহিনীতে সবাই যোগদানকে করতে হবে বা করা, এটা মৌলিক কর্তব্যের মধ্যে বলা নেই। ঠিক আছে। শরণ সিং, দেখো মৌলিক কর্তব্য নিয়ে আলাদাভাবে ক্লাস করেছি, বারবার আলোচনা করেছি। তো আবারও আরেকটা খুবই, এই যে আজকের ক্লাসে এই যে কটা নোটস, যেগুলো না পড়ে কোনো এক্সামে যাওয়াটাই বৃথা। যে কোনো এক্সাম দিতে যাও না কেন, এইটা কিন্তু এই যে তথ্য যেটা দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ, পুরোটা ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে। কী কী না হচ্ছে, শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, শরণ সিং কমিটির সুপারিশে। তারপরে ভারতের সংবিধানের 51 ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। মৌলিক কর্তব্য প্রকৃতিতে অন্যায় বিচারযোগ্য। মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়ান সংবিধান থেকে ধার করা হয়েছে। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে। আর ভারতীয় সংবিধানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে। সবগুলা এই যে নোটস কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এরপরে 11 নম্বর, তার আগে তোমরা যারা আমাদের এই ক্লাসটাকে এতক্ষণ দেখছো কিন্তু লাইক করছো না, লাইক না করেই বসে আছো ক্লাস দেখছো, তো তোমাদেরকে বলবো একটু সময় করে লাইকটা করে ফেলো। এখনই লাইকটা করে ফেলো। লাইক করতে বেশি সময় লাগবে না বা কোনো পয়সাও লাগবে না, সামান্য লাইক বাটনে ক্লিক করলেই লাইক হয়ে যাবে। কিন্তু তোমাদের জন্যই আমরা এই ক্লাসগুলো নিয়ে আসি।
দেখো এই ক্লাসগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু অত সহজে তোমরা যে বাংলা কোশ্চেন দেখতে পাচ্ছ এই স্ক্রিনের মধ্যে, বা তোমাদের রেগুলার এতগুলো শিফট যে করালাম, কোনোটাই কিন্তু আমার কাছে বাংলা পিডিএফ নেই। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা ইংলিশ পিডিএফ থেকে নিয়েছি, সেই ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করেছি, করে তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো করাচ্ছি। তো তার জন্য তোমাদের কাছে তো একটাই, লাইকটা তো চাইতেই পারি, তাই না? আর এই ধরনের যদি আরও গুরুত্বপূর্ণ তোমরা ক্লাস পেতে চাও এসএসসির বা আরআরবির, তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোন উদ্ভিদে মূল রেডিক্যাল ব্যতীত উদ্ভিদের অংশ থেকে উৎপন্ন হয়? নিচের কোন উদ্ভিদে মূল রেডিক্যাল ব্যতীত উদ্ভিদের অংশ থেকে উৎপন্ন হয়? তো সেটা হচ্ছে মনস্টেরা। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার মনস্টেরা। 1835 সালে কে একটি পুরস্কার, আজকে উল্টো পাল্টা বানানো পড়ছি কেন? একটি পরিষ্কার কাঁচের ফলকের একপাশে ধাতব রৌপ্যের একটা পাতলা স্তর প্রয়োগ করার প্রক্রিয়া তৈরি করেছিলেন এবং প্রথম আয়না তৈরি করেছিলেন। তাহলে প্রথম আয়না তৈরি করেছিলেন কি? কোশ্চেনটা অনেকে নতুন শুনছো, তাহলে ভালো করে এটা মনে রাখো। তাহলে প্রথম আয়না তৈরি করেছিলেন কে? না, তিনি হচ্ছেন জাস্টাস ভন লিবিক। জাস্টাস ভন লিবিক, অপশান নাম্বার 4 সঠিক আনসার। আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন রাজ্যের একটি জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব? ঘুড়ি উৎসব, এটা হচ্ছে গুজরাট রাজ্যের কিন্তু একটি সাংস্কৃতিক উৎসব। গুজরাটের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব জানুয়ারি মাসে পালিত হয়। কোন মাসে পালিত হয়? এটাও এক্সামে আসে, জানুয়ারি মাসে পালিত হয়। প্রতি বছর উত্তরায়ণ অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে, এটা মনে রাখো, মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এবার 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? তো সঠিক যেটা সেটা হচ্ছে অপশান নাম্বার 2তে দেখতে পাচ্ছ, পৃথিবী এবং শুক্রের আকার প্রায় একই রকম। পৃথিবী যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে বলা হয়, তাই তো? এই পৃথিবী ও শুক্রের আকার প্রায় একই রকম। 15 নম্বর দেখো, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং 2022 সালে নিচের কোন বইটির মোড়ক উন্মোচন করেছিলেন? তো বইটির নাম হচ্ছে এজেন্ডা ফর মেম্বার্স অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ফর রুরাল ডেভেলপমেন্ট, অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। 16 নম্বর দেখো, ধরুন একজন খনি শ্রমিক তার 9 বছরের বয়সী ছেলেকে স্কুলে যাওয়ার পরিবর্তে তার কাজের সাহায্য করতে বলে, এক্ষেত্রে ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘন করা হবে? 9 বছরের ছেলে, তাকে পড়াশোনা না করে স্কুলে না পাঠিয়ে সে যে শ্রমিক খনিতে কাজ করে, সেই খনিতে কাজ করার জন্য তাকে সাহায্য করে। তো এখানে সেই শ্রমিক কিন্তু সংবিধানের ধারা 24টাকে লঙ্ঘন করছে। কেন? ধারা 24-এ কী বলা হয়েছে? না, 14 বছরের কম বয়সী শিশুদের যে কোনো কারখানা, খনি বা নির্মাণ কাজ বা রেলপথের মতো অন্যান্য বিপজ্জনক কার্যকলাপের নিযুক্ত করা নিষিদ্ধ। এটা কিন্তু ধারা 24-এ বলা রয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি অ্যাপ্লিকেশান সফটওয়্যারের সঠিকভাবে বর্ণনা করে? অ্যাপ্লিকেশান যে সফটওয়্যার, কম্পিউটারে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, সেটা সঠিকভাবে বর্ণনা করে। তো সেটা হচ্ছে, অ্যাপ্লিকেশান সফটওয়্যারটি ব্যবহারকারীর চাহিদা মেটাতে নির্দিষ্ট কাজ বা ফাংশন সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে। 18 নম্বর দেখো, 2023 সালের মার্চ মাসে ভারত সরকার টেক্সটাইল শিল্পের জন্য কতগুলি পিএম মিত্রা অর্থাৎ প্রধানমন্ত্রী মেগা ইনস্টিটিউটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল পার্ক স্থাপন ঘোষণা করেছিল? পিএম মিত্র পার্ক স্থাপনের ঘোষণা করেছিল কতগুলো? হচ্ছে 7খানা। কতগুলো? 7খানা পার্ক তৈরির ঘোষণা করেছিল। 19 নম্বর দেখো, 22 ফেব্রুয়ারি 2023 ভারতের রাষ্ট্রপতি রাজ্যগুলির রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। তো নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? রাষ্ট্রপতি রাজ্যগুলির রাজ্যপাল নিযুক্ত করেছিলেন।
যেটা মিলছে না সেটা হচ্ছে শিব প্রতাপ শুক্লা হিমাচল প্রদেশ, এটা তো ঠিক রয়েছে। ফাগু চৌহান মেঘালয় ঠিক রয়েছে। রমেশ বৈশ মহারাষ্ট্র ঠিক রয়েছে। কিন্তু এস আব্দুল নাজির যেটা বিহার, এটা ভুল রয়েছে। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। হিন্দুস্তানি সঙ্গীতে মিয়ান মিয়ান কি টোডি মিয়ান কি টোডি কি? হিন্দুস্তানি সঙ্গীতে এই মিয়ান কি টোডিটা কি? না, এটা হচ্ছে একটা রাগ। এটা হচ্ছে সঙ্গীতের একটি রাগ বলা হয়। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন। দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ যোগ, আর হচ্ছে সাবিত্রী ভারতের নিচের কোন চরমপন্থী স্বাধীনতা সংগ্রামী জনপ্রিয় কাজ? বলো। দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ যোগ, আর হচ্ছে সাবিত্রী। এগুলো প্রত্যেকটি কার না হচ্ছে অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষের। এমএস ওয়ার্ডে কোন বিকল্প আপনাকে অন্তর্নিহিত পাঠ্য বিষয়বস্তু বজায় রেখে নির্বাচিত পাঠ্য থেকে সমস্ত বিন্যাস দ্রুত সরাতে দেয়? সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে এই যে ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশ দারিদ্র হ্রাস করার লক্ষ্য রাখে। কত শতাংশ দারিদ্র হ্রাস করার লক্ষ্য রেখেছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 5%। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 2002 থেকে 7 প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ছিল। এটাও এক্সামে আসে, কার নেতৃত্বে ছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে অটল বিহারী বাজপেয়ী। এটি 8% বার্ষিক জিডিপি, 8% বার্ষিক জিডিপি বৃদ্ধির অর্জনের লক্ষ্য ছিল। এটি 2007 সালের মধ্যে দারিদ্র্যের হার 5% হ্রাস করার লক্ষ্য রেখে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন। অর্থের সঞ্চালনের বেগ বেশি হবে যখন ড্যাশ অর্থনীতির প্রয়োজনীয়তার চেয়ে কম হবে। অর্থের সঞ্চালনের বেগ সবচেয়ে বেশি হবে যখন অর্থের চাহিদাটা অর্থনীতির প্রয়োজনীয়তার চেয়ে কম হবে। আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন। এখানেও কিছু এক্সট্রা ডিটেলস আছে যেগুলো মনে রাখতে হবে, এক্সামে আসার মতো ডিটেলস রয়েছে। ভারতের ন্যাশনাল সার্ভে 2022-এ প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের পুরুষের সাক্ষরতার হার কত? তো এটা 2022 ভেবে নিও না যে 2025-এ এটা আসবে না, তো আসারও চান্স রয়েছে। ঠিক আছে, যেহেতু 2022-এর 24-এ আসতে পারে, 25-এ আসতে পারবে না, তো আসার চান্স রয়েছে। মনে রাখো যেগুলো তথ্য দিচ্ছি সেগুলো। 84.7% পুরুষদের সাক্ষরতার হার। এখান থেকে টোটাল দেখে নাও, ভারতের সাক্ষরতার হার ছিল হচ্ছে 77.70, যেখানে পুরুষদের হচ্ছে 84.70 আর মহিলারা রয়েছে 70.30। ঠিক আছে, তিনটে ভালো করে মনে রাখতে হবে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো সবার আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করো নি কেন এখনও? লাইকটা করে ফেলো। তোমাদের জন্যই আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সফার করে কোশ্চেনগুলো নিয়ে আসি, কোশ্চেন আনসারগুলো আলোচনা করি, তার সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করাই। এগুলো তার প্রশ্নের পত্রে থাকে না, আমাদেরকে অ্যাড করতে হয় তোমাদের সুবিধার্থে। তো যদি ভালো লাগে তো ক্লাসটাকে লাইক করো, তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পেতে গেলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত আপডেট, জব রিলেটেড আপডেট সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এবং পিডিএফও টেলিগ্রামে দেওয়া হয় ফ্রিতে, তো সেখানে জয়েন করলে পিডিএফ পেয়ে যাবে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন করো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, তাহলে কিন্তু পেয়ে যাবে। আর এই এমটিএসের এই 4খানা পিডিএফ যদি নিতে চাও, যার মূল্য রাখা হয়েছে 199 টাকা মাত্র, তোমরা শুধু জিকে পিডিএফ যদি কোথাও নিতে চাও তাহলে সেখানেই তোমাদের জিকে পিডিএফটার মূল্য তোমাদের 400 থেকে 500 টাকা নিয়ে নেবে। শুধু জিকেটা, আমরা যে জিকে 19 থেকে 24 করেছি, তো এখানে আমরা শুধু জিকে দিচ্ছি না, জিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি জিকে, ইংলিশ, এগুলো দিচ্ছি 199 টাকায়। তো যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ঠিক আছে, হাই লিখে মেসেজ করো, করলেই পরবর্তী স্টেপ তোমাদেরকে আমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে, কীভাবে পিডিএফ পাবে। পিডিএফটা হোয়াটসঅ্যাপে অবশ্যই দেওয়া হবে, পেমেন্টটা কীভাবে করবে সেটা আমরা এই হাই লিখে মেসেজ করলেই বলে দেবো।